শ্বশুর বাড়িতে পা রাখতেই বুঝতে পারলাম এই বাড়িতে সবকিছুই আমার শাশুড়ি মায়ের ইশারায় চলে। আমি নতুন বউ, সবাই যখন আমাকে বরণ করছিল এবং সবাই আমাকে মিষ্টি খাওয়াচ্ছিল, তখন দেখলাম আমার শাশুড়ি মা আমার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছিল। সবাই যখন আমাকে মিষ্টি খাওয়াতে চেয়েছিল, তখন সবাই এক নজরে আমার শাশুড়ির দিকে তাকাচ্ছিল। ওনার ইশারা পাওয়া মাত্রই সবাই আমাকে মিষ্টি খাওয়াচ্ছিল, আর চারিদিকে এমন বড় বড় করে চোখ দিয়ে তাকাচ্ছিল, অন্যরা মিষ্টি খাওয়াতে এসেও আবার মিষ্টির প্লেট নিয়ে চলে গেল। আমি তখন বুঝতে পারলাম যে আমার শাশুড়ি মাকে সবাই ভয় পায়। বিয়ের আগে আমি তাকে মাত্র একবার দেখেছি, তাও আমার স্বামীকে যখন সবাই দেখতে গিয়েছিল ঠিক সেই দিন। যথেষ্ট রুচিশীল একজন মহিলা, যেমন কথাবার্তা তেমন পোশাক আশাক। বাবা যখন আমাকে ওনাদের সামনে এসে বসালেন, তখন আমার নাম জিজ্ঞেস করছিলেন, কি নাম তোমার? আবারও জিজ্ঞেস করলো যে আমি কিসে পড়ি। তখন আমি বললাম আমি বিয়ে কমপ্লিট করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেছি। আমার শাশুড়ি তখন বলে উঠলো যে মেয়ে আমার পছন্দ হয়েছে। এই বলে তার হাতের আংটিটা আমার হাতে পরিয়ে দিলেন। আমি খুব অবাক হয়েছিলাম, কারণ যার জন্য আমাকে দেখতে এসেছিলেন তার মুখে একটা কথাও নেই। শাশুড়ি মা তাকে একটা বারের জন্য জিজ্ঞেস করলো না যে আমাকে তার পছন্দ হয়েছে কিনা। আমার স্বামীকে দেখলাম তার মায়ের দিকে চুপচাপ তাকিয়ে থাকতে। বাসর রাতে আমার স্বামী আমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এই বাসায় একটা কাজও নিজের থেকে করার চেষ্টা করবে না, মা যা বলবে তাই করতে হবে। উনি কেন বলছেন, কি জন্য বলছেন সেটাও কিন্তু জিজ্ঞাসা করা যাবে না। শুধু এইটুকুই চাওয়া তোমার কাছে আমার। সেই দিন রাতে আমার খুব মনে হয়েছিল যে আল্লাহ কি বড় একটা বিপদের মুখে আমাকে এনে ফেলে দিল। সারা জীবন নাটক সিনেমাতে শুনে এসেছি শাশুড়ি নাকি শাশুড়িই হয়, সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই থাকে। আমি ভীষণ শান্তপ্রিয় একজন মানুষ। প্রথম দিনে শ্বশুর বাড়িতে এসব আভাস পাওয়াতে আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। সেই দিন আমাদের বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হবার পরে আমি আমার স্বামী আর আমার শাশুড়ির বাসায় ছিলাম। আমার স্বামীর অফিসের ছুটিও সেদিন প্রায় শেষ হয়ে গেল। আমারও অফিসের ছুটির প্রায় শেষ দিন। আমি ভয়ে ভয়ে আমার শাশুড়ি মার কাছে জিজ্ঞেস করতে গেলাম। তখন আমার শাশুড়ি খুব গুরুগম্ভীর, কাজ ছাড়া কোনো কথাই বলেন না। তার কাছে আমি খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করতে গেলাম, মা কালকে আমি অফিসে যাব। তিনি আর কোনো কথাই বললেন না। শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করলো, অফিসে কি তোমাকে লাঞ্চ দেয় নাকি বাসা থেকে খাবার রেডি করে নিয়ে যেতে হয়? আমি বললাম না মা, অফিসেই দেয়। তখন তিনি বলল, ঠিক আছে, সাবধানে যেও, আর অফিসে পৌঁছে আমাকে কল দিও। আমাকে আরো বলল যে তোমার অফিসের ঠিকানাটা আমার বিছানার পাশে একটা ডায়েরি আছে, ওই ডায়েরিটা লিখে দিয়ে যাও। রাতের বেলা অফিস শেষে ভয়ে ভয়ে রান্নাঘরে ঢুকতেই শাশুড়ি মা বলল, আমি রান্না বান্না সব করে রেখেছি, তুমি আর অনু ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। অনু হচ্ছে আমার স্বামীর নাম। এরপর আমাকে বলল তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে, তাহলে লম্বা একটা ঘুম হবে, না হয় অফিসে গিয়ে খালি ঘুমে ঝিমুবে। আমি তখন বললাম, না মা, আমি কাল থেকে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। রাতে রান্না বান্না সব আমিই করব, আপনাকে আর কষ্ট করতে হবে না, আপনি এখন থেকে রেস্ট নেবেন। তখন আমার শাশুড়ি বলল, না আমার কোনো কষ্ট হবে না, তোমার সম্পূর্ণ মনোযোগ তুমি তোমার অফিসের কাজের প্রতি দাও। সবকিছু সামনে নিতে চাইলে কিন্তু কোনো কিছুই ভালো হবে না, তবে মাঝে মধ্যে যদি তুমি এটা ওটা করে খাওয়াতে চাও তাহলে তোমার ছুটির দিনে করো। আমি যতদিন বেঁচে আছি